প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের পর তফসিল ঘোষণার সময় জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকাল 4টায় ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির প্রতিনিধি দল। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসির সচিব আখতার আহমেদ। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বৈঠকে রাষ্ট্রপতিকে ভোটার তালিকার সর্বশেষ তথ্য, রাজনৈতিক দলের সবশেষ নিবন্ধন, জাতীয় নির্বাচনের ও গণভোটের ব্যালট গণনা ও ভোটের সময় বৃদ্ধির বিষয়ে অবগত করা হয়। দেশের বাইরে ও ভেতরে পোস্টাল ভোটের তথ্য শুনে রাষ্ট্রপতি খুশি হয়েছেন বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার যে সমস্ত বিষয়গুলোকে আপডেট করেছেন, একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজে যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো, আমি আবার আপনাদের সামনে এসে সেটা বলে যাব। সচিবালয়ে জরুরি প্রেস ব্রিফিং করছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্রিফিংয়ে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে থাকা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরছেন। ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আজ পদত্যাগ করবেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, আয়েশার স্বামী রাব্বিকে সাভার থেকে আটকের পর তার দেয়া তথ্যে আয়েশাকে হাতে নাতে ধরে পুলিশ। তিনি জানান, ক্লুলেস এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। তারা জানতে পারে 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার আরও একটি বাসাতেও চুরি করেছিল আয়েশা। গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার 9ম শ্রেণীর পড়ুয়া মেয়ে নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের ইউএনওর সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় না। প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারোর প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগে তীর বিএনপি জামায়াতের উপর তুলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলেই। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যে বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে।